পোলট্রি স্কুল বিডি থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে মুরগির আরেকটি রোগ, প্রোটোজোয়ার রোগ নিয়ে কথা বলবো। এর আগে আমি ভাইরাস নিয়ে কথা বলেছি, ব্যাকটেরিয়া রোগ নিয়ে কথা বলেছি। আজকে আপনাদেরকে প্রোটোজোয়ার যেটি মুরগিতে যে প্রোটোজোয়াল ডিজিজগুলো হয় সেটা নিয়ে কথা বলবো। সাধারণত প্রোটোজোয়ার সবচেয়ে বড় যে রোগটা হয় সেটা হলো কক্সিডিওসিস। ডিজিজটা দুই রকম হয়। যদি ব্লাডি হয় তাহলে আমরা সবাই চিনি, এটাকে রক্ত আমাশা বলা হয়। আর একটা নর্মাল যখন ব্লাডি না হয়, ডিউডেনাল কক্সিডিস বা ইন্টেস্টাইনাল অন্য কক্সিডিস যেগুলো আছে সেটা হলে সাধারণত ব্লাডি হয় না। আমরা স্বাভাবিকভাবে শুধু ব্লাডি যে কক্সিডিসিস আইমেরা টেনিলার দ্বারা হয় সেই ডিজিজটাই আমরা সবাই জানি। এছাড়া মুরগিতে উকুন দিয়ে রোগ হতে পারে, অ্যাক্টোপ্যারাসাইট যেটা। এছাড়া মাইট হয়। এছাড়া আরও ব্ল্যাক হেড বলে একটা রোগ আছে, সেটাও হয়তো থাকে হিস্টোমোনাস দ্বারা। এছাড়াও সাধারণত বর্তমানে কক্সিডিসিসের জন্য বিভিন্ন রকমের অ্যান্টিকক্সিডাল ড্রাগ পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। বিডার ফার্মে বা জিপি ফার্মের সাথে আমরা কক্সিডিসিসের জন্য আমরা ভ্যাকসিন ব্যবহার করে থাকি। এছাড়া উকুন বা মাইটস এদের জন্য অনেক সময় কিছু কেমিক্যাল আছে বা ওষুধ আছে, সেগুলো আমরা ব্যবহার করলে এর থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া কৃমি একটি মুরগির প্রোটোজোয়াল ডিজিজ। সাধারণত মুরগিতে কৃমি পাওয়া যায়, ট্যাপ ওয়ার্ম এবং রাউন্ড ওয়ার্ম। এটাও মুরগিকে অনেক ক্ষতি করে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব প্রতি 1 মাস পর অথবা 2 মাস পর পর কৃমির বিভিন্ন ওষুধ আছে সেগুলো আমরা খাওয়িয়ে আমরা মুরগিকে কৃমি মুক্ত করব। তাহলে আমরা মুরগি থেকে ভালো রেজাল্ট পাবো। আমি প্রোটোজোয়া যে ডিজিজগুলো বললাম সেগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে এবং তার প্রতিরোধ করতে পারি এবং চিকিৎসা নিতে পারি, তাহলে আমরা মুরগি থেকে ভালো রেজাল্ট পাবো এবং ভালো উৎপাদন পাবো। আমরা ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। ধন্যবাদ সবাইকে।